হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। গাইজ, আজকের ভিডিওটাই নতুন একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের কথা বলবো। আজকের ভিডিওটা শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা নতুন গাড়ি চালা শিখছো, শুধুমাত্র সেই সকল ড্রাইভার্সদের জন্য, এবং যারা পুরাতন যদি এই টিপসগুলো না জেনে থাকো তো তারাও এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো। তো গাইজ, আজকের ভিডিওই আমি তোমাদের মেন যেটা জিনিস বলবো সেটা হচ্ছে, গাড়ি যখন ওভার স্পিড থাকে, যখন বেশি স্পিডে তোমরা গাড়িটা চালাও, তো বেশি স্পিডে গাড়িটা চালানোর সময় কিভাবে গিয়ারটা চেঞ্জ করতে হয় সেটা হয়তো অনেক ড্রাইভারই জানে না। গিয়ারটা চেঞ্জ করার সঠিক যেটা নিয়ম, মানে বেশি স্পিডে গিয়ারটা চেঞ্জ করার জন্য কিভাবে গিয়ারটাকে কন্ট্রোল করতে হবে, ক্লাচটা কিভাবে কন্ট্রোল করতে হবে, অ্যাক্সেলেটারটা কী পজিশনে রাখতে হবে, অ্যাক্সেলেটারের পাটা কিভাবে কী পজিশনে রাখতে হবে, পুরো ডিটেলস আজকের ভিডিও তোমাদের আমি বলবো এবং প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেব যে তোমরা কিভাবে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। তো গাইজ, আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি ওয়াচ করো, স্কিপ না করে। তো গাইজ, যদি ভিডিওটা স্কিপ করে দাও তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখো, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও। নেক্সট টাইম কী হবে, এরকম গাড়ির ডিটেলস যাবতীয় ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো গাইজ, গাড়িটা যখন ওভার স্পিডে থাকবে, ওভার স্পিডে থাকার সময় তুমি ভাবছো গিয়ার চেঞ্জ করবো, গিয়ার চেঞ্জ করতে যেয়ে যদি আমার কিছু প্রবলেম হয়ে যায়, এই যে একটা মনে ভয় নতুন ড্রাইভারদের থাকে। তো আমি তোমাদের আজকে ফুল প্রসেস শিখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে ওভার স্পিড থাকাকালীন গাড়িটার গিয়ারটা তোমরা কন্ট্রোল করতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা মেন প্রবলেম, এটা অনেকের ক্ষেত্রেই হয়, যে গাড়িটার স্পিড অনেক আছে, তখন তুমি হয়তো কম স্পিডে গাড়িটাকে নিয়ে আসতে হবে। তোমার হয়তো 5 নম্বর বা 6 নম্বর গিয়ারে আছে, বা 4 নম্বর গিয়ারেই আছে, তোমার গাড়িটা চলছে একটা স্পিডের মাথায়। তো তখন তুমি হরাম করে তোমার গাড়িটা স্লো করে 2 নম্বরে ফেলতে হবে। সেই সিচুয়েশনে কিভাবে তুমি গিয়ারটা কন্ট্রোল করবে, কিভাবে তোমার গিয়ারটা কমাবে, কি প্রসেস অ্যাপ্লাই করে তোমার গিয়ারটা কমালে তোমার কোনো গাড়িটায় ঝটকা মারবে না, অত সহজে তুমি গাড়িটা ঠিকঠাক নিয়ে যেতে পারবে এবং তোমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে না। তো সেই প্রসেসটা তোমাদের আমি আজকে ফুললি এই ভিডিওই দেখাচ্ছি। দেখো, প্রথম তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, যখন তুমি টপ স্পিডে গাড়িটা চালাবে, টপ স্পিডে গাড়িটা চালানোর সময় তুমি আর তো গিয়ারটা আরও বাড়াবে, তখন তোমার যেটা ফুল প্রসেস, সেই প্রসেসটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, টপ স্পিডে গাড়িটাকে চালানোর সময় তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে, ক্লাচটা এইভাবে, এই যে ক্লাচটার দিকে ফলো রাখো, গাড়ির ক্লাচটা এইভাবে তুমি ফুল প্রেস করে নিলে। ক্লাচটা ফুল প্রেস করার পরে অ্যাক্সেলেটারে তোমার পাটা কিন্তু থাকছে স্পিডে, যেহেতু গাড়িটা চলছে, তো স্পিডে গাড়িটা চললে অ্যাক্সেলেটার থেকে পাটা কিন্তু এভাবে সরিয়ে নিতে হবে। পাটা সরিয়ে নেওয়ার পরে ক্লাচটা ফুল প্রেস হওয়ার পরে সঙ্গে সঙ্গে এগুলো করতে হবে। আমি তোমাদের আস্তে আস্তেই দেখাচ্ছি। তখন তোমাকে এই যে তোমার গাড়ির গিয়ারটা তখন তোমাকে চেঞ্জ করে নিতে হবে। যে আমি 4 নম্বরে ফেলে নিলাম, তো তোমাকে এভাবে 4 নম্বরে ফেলে তোমার তুমি যতটা টপ পেয়ে লাগাতে চাইবে, যে গাড়ির 5 নম্বর থাকে, যে গাড়ির 6 নম্বর থাকে, তুমি যতটা স্পিড বাড়াতে চাও ততটাই তুমি টপটা লাগিয়ে নাও, দিয়ে এইভাবে তুমি ফেলো। কিন্তু একটা ভুল তুমি কখনোই করবে না, এই যে অ্যাক্সেলেটারের পা রেখেই ক্লাচ করেই গিয়ার ফেলবে না, তাহলে গাড়িটা অনেক রেস হয়ে যাবে, অনেক রেস হয়ে গেলে তোমার অনেক প্রবলেম হবে। তো এইগুলো কখনোই করবে না। তুমি যত নাম্বার গিয়ারেই ফেলো না কেন, এই সেম প্রসেস, এই একই প্রসেস অ্যাপ্লাই করবে। প্রথম কাজ কি, প্রথমে ক্লাচটা করে নিলে, অ্যাক্সেলেটার থেকে পাটা সরিয়ে নিলে, অ্যাক্সেলেটার থেকে পাটা সরিয়ে নিয়ে তোমার নাম্বার গিয়ারে ফেলা, তুমি নাম্বার গিয়ারেই ফেলে নিলে। কিন্তু কখনোই অ্যাক্সেলেটারে পা রাখবে না গিয়ার চেঞ্জ করার সময়। এটা হচ্ছে একটা ভালো দিক, যে অ্যাক্সেলেটারে পা না রাখার। পা রাখলে কিন্তু তোমার গাড়িটার অনেক রেস বেড়ে যাবে। ক্লাচটা তুমি যদি হালকা ছেড়েও দাও, তাহলে তোমার গাড়িটা সামনের দিকে অনেক বেশি স্পিডে হয়ে যেতে পারে, হয়তো তুমি স্পিড কমাতে যাচ্ছ। তো এইগুলো করা যাবে না। আর যখন তুমি ধরো এই গাড়িটা তোমার হয়তো 5 নম্বর গিয়ারে চলছে বা 6 নম্বর গিয়ারে চলছে, আমার যেহেতু 4 নম্বর, তো 4 নম্বরটাই দেখো, 4 নম্বরে চলছে আমার গাড়িটা, 4 নম্বরে 60 স্পিডে চলছে, 70 স্পিডে চলছে আমার গাড়িটা। 70 স্পিডে যখন চলছে, তখন আমি এমার্জেন্সি একটা ব্রেক করলাম। এমার্জেন্সি ব্রেক করার পরে, এই যে এমার্জেন্সি ব্রেকটা করলাম, এমার্জেন্সি ব্রেকটা করতে গেলে কী হতে হয় সেটা তোমাদের তো অন্য ভিডিওতে দেখিয়েছি। এমার্জেন্সি ব্রেক করার সময় ক্লাচটা এভাবে ফুল প্রেস করলে, ক্লাচটা ফুল প্রেস করার পরে ব্রেকটা এরকম একবার করলে, আবার একবার করলে, তো ব্রেকটা খুব ভালো ধরবে এইভাবে করলে পরে। তো এই প্রসেসে এমার্জেন্সি ব্রেকটা করে তুমি এবার গিয়ারটা চেঞ্জ করবে। গিয়ারটা চেঞ্জ করার সময় ক্লাচটা কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না,
স্পিডটা যেহেতু তুমি গাড়ি কমাচ্ছ, তাহলে তুমি 5 নম্বর থেকে 2 নম্বরে নিয়ে আসবে। 5 নম্বর থেকে 2 নম্বরে নিয়ে আসার যেটা প্রসেস, এই যে মিডিল যেটা দাগ দেখছো, এটা হচ্ছে নিউট্রালের দাগ, তোমরা তো দেখেছো অন্য ভিডিওতে। তো এই নিউট্রালে তোমাকে নিয়ে আসতে হবে গাড়িটাকে। তুমি 5 নম্বর থেকে 2 নম্বরে ফেলো, 1 নম্বরে ফেলো, বা তুমি যে নম্বরেই ফেলো না কেন, তোমাকে এই যে গাড়িটা এখন 4 নম্বরে আছে, আমি নিউট্রাল করে নিলাম, এই যে নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল হয়ে ধরো তোমার গাড়িটা এটা ধরো 5 নম্বর, 5 নম্বর পড়ে আছে। এবার তুমি 2 নম্বরে ফেলবে। 2 নম্বরে ফেলতে গেলে কী করতে হবে, এই যে ক্লাচের দিকে ফলো রাখো, দেখো ক্লাচে আমার পাটা আছে কিন্তু, হ্যাঁ, ক্লাচটা এরকম ফুল প্রেস করে নেবে। অ্যাক্সেলারেটারে কোনো রকমইভাবেই পা থাকবে না। ক্লাচটা ফুল করে নেওয়ার পরে গিয়ারটাকে এইভাবে নিউট্রাল করে নিলে, নিউট্রাল করে নেওয়ার পরে এবার তুমি 2 নম্বরে ফেলো। 2 নম্বরে ফেলার পরে কিন্তু এর সেম প্রসেস, জোরে পিক আপটা প্রেস করলে হবে না, এই রেসটা তোমার জোরে প্রেস করলে হবে না। এরকম হালকা হালকা ক্লাচটা ছেড়ে রেসটা করো, দেখবে তোমার কোনো প্রবলেম হবে না, গাড়িটা ঝটকা মারবে না, গাড়িটা স্টার্ট বন্ধ হবে না। তুমি ইজিলি তোমার যতটা স্পিডে গাড়িটাকে নিয়ে যাওয়ার দরকার আছে ততটা স্পিডে তুমি গাড়িটাকে নিয়ে যেতে পারছো। তো এই প্রসেসটা অ্যাপ্লাই করবে যারা নতুন ড্রাইভার, তাদের জন্য আজকের ভিডিওটা মেনলি। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, ভিডিওটা যদি কিছু বুঝতে পারো বা শিখতে পারো, তো আমার ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও। তো গাইস, আজকের ভিডিওটা কথা না বাড়িয়ে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।